প্রতিষ্ঠিত হওয়ারই কথা। সেই ক্ষেত্রে তারা যে অর্থ উপার্জন করেছে সেটি বাজেয়াপ্তের জন্য বা তাদের সম্পদ বাজেয়াপ্তের জন্য আপনাদের কোনো চমৎকার প্রশ্ন। যদি আমাদের পরবর্তী ইন্টারভিউর মাধ্যমে এমন তথ্য পাওয়া যায় যে তারা তাদের এই পর্নোগ্রাফির মাধ্যমে লব্ধ টাকা আমাদের মেইন স্ট্রিম ইকোনমিতে নিয়ে আসছে, অ্যাজ ইফ যে এখন এই টাকার মালিক তারা ভ্যালিড ওয়েতে ইনকাম করছে এরকম মনে হচ্ছে, কিন্তু আসলে এটা লিঙ্ক হচ্ছে ওই যে পর্নোগ্রাফি। ডেফিনেটলি মানি লন্ডারিং এ তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার একটা বিষয় হলো চেষ্টা করব। আপনি যেটা শুরু করলেন যে ইসলামী মূল্যবোধ সামাজিক অবস্থায় এই বিষয়কে কেন্দ্র করে মূলত 2012 সালের যে আইন অনুযায়ী এটা কি করা হচ্ছে, ইসলামিক মূল্যবোধ বা সামাজিক যে অবক্ষয়ের যে বিষয়গুলো, আমরা তো এটা তো একটা ফর্মাল সাইটে ঢুকে করতে হচ্ছে। আমরা তো অপরাধ দেখতেছি এগুলো রিল, টিকটক, ফেসবুক সহ বিভিন্ন প্ল্যাটফর্মে অ্যাভেলেবেল এটা হচ্ছে। ইভেন প্রকাশ্যে রাস্তায়, রিক্সায়, প্রত্যেক জায়গায় এগুলো হচ্ছে। তো যদি মূল্যবোধের কথাটা বলেন, ইসলামিক বিষয়টা বলেন, সেক্ষেত্রে কি এই সকল ক্ষেত্রে আপনাদের দায়বদ্ধতা বা দায়িত্ব? আচ্ছা, যেটা আমাদের কিছু লিমিটেশন আছে, আপনার প্রথমে বলেছি যে দেখেন আইনটার নাম কি, পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন। We can simply control it, কিন্তু আমরা পুরোপুরি এটাকে প্রিভেন্ট করতে পারবো, এটাকে এলিমিনেট করতে পারবো না। আর অনলাইন স্পেস হচ্ছে গ্লোবাল, আমরা এটা একটা পার্ট মাত্র, ঠিক আছে? সো আমরা চেষ্টা করবো আমাদের দিক থেকে আমাদের সোসাইটির যে ইনটেক্ট ভ্যালিউস সেটাকে আপহোল্ড করার জন্য সিএডির উপরে যে পবিত্র দায়িত্ব সেটাই আমরা পালন করার চেষ্টা করছি। এখন পর্যন্ত অর্থনৈতিকভাবে ওনারা কি লাভবান হওয়ার জন্য, নাকি সেলিব্রিটি হওয়ার জন্য গেছে, আপনি জিজ্ঞাসা পেয়েছেন কিনা? আর যদি অর্থনৈতিকভাবে দিয়ে থাকে তাহলে আসলে কি পরিমাণ অর্থ তারা আয় করেছে, এরকম কোনো তথ্য পেয়েছেন কিনা? এটা তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, ভবিষ্যতে আরো এনহ্যান্সড জিজ্ঞাসাবাদের ভেতর দিয়ে বেরিয়ে আসবে। তাদেরকে নতুন ক্রিয়েটরকে অ্যাড করার জন্য তারা একটা টেলিগ্রাম চ্যানেল ব্যবহার করতো, এখন সেখানে নগদ অর্থ প্রদান করতো। এখন নগদ অর্থ আসলে কি পরিমাণ প্রদান করতো, আমরা তাদের চ্যানেলটাতে কি পরিমাণ মেম্বার রয়েছে, আমরা ওই আইডি গুলো আইডেন্টিফাই করছি এবং তাদের লিঙ্ক পরিষ্কারভাবে পাওয়া গেছে। এই জন্যই প্রাথমিকভাবে তাদেরকে আমরা মানে বোঝা যাচ্ছে যে তারা এই অপরাধের সাথে যুক্ত। তাদের ফেসবুক আইডি, ইনস্টাগ্রাম আইডিতে তারা অ্যাকাউন্টে লিখে রেখেছে যে তারা বাংলাদেশের টপ পলিস্টার, তাদের ওয়েবসাইটে লিঙ্ক দেওয়া এবং পর্ন ভিডিওর বিভিন্ন মানে অংশ বিশেষ তারা ফেসবুক, সোশ্যাল মিডিয়ায় তারা অনেক আগে থেকে প্রচার করছে। আপনাদের যে সোশ্যাল মিডিয়া মনিটরিং টিম আছে তারা আসলে কি কাজ করেছে, এটা কেন তারা করতে পারে? হ্যাঁ, হয়তো এর আগেও চেষ্টা করা হয়েছে, এভাবে সফল হতে পারে নাই, কারণ এরা হচ্ছে অপরাধ করে, প্রিভেন্ট করে এবং নানাভাবে হাইড করে। হ্যাঁ, ওই যেটা বললাম, আমরা সকল অপরাধ কি দুনিয়ার সব পুলিশ ডিটেক্ট করতে পারে না। এটার সলভেবিলিটি একটা ফ্যাক্টর আছে। অর্থাৎ আমি এটা নিয়ে কখন আপনার সামনে আসছি, কেন আপনাদের সামনে আসছি, কারণ আমার সাবস্টেন্সিয়াল সাকসেস আছে, আমি অ্যারেস্ট করতে পারছি এবং তাকে একটা ক্রাইমের সাথে লিঙ্ক করতে পারছি। এর আগে হয়তো আমি দেখলাম ক্রাইমটা কিন্তু প্রপারলি আইডেন্টিফাই করতে পারিনি, বা আমার কাছে যে এভিডেন্স ছিল দ্যাট ওয়াজ নট গুড এনাফ। ঠিক আছে, এই যে মিডিয়া, এই ডিসেন্ট বিভিন্ন মিডিয়ার মাধ্যমে আসার পরে আপনাদের যে ইনিশিয়েটিভ, আমরা চাই আগে আপনাদের ইনিশিয়েটিভ, তারপর মিডিয়া। ওয়েবসাইট তো সিআইডি নিজের না, ওয়েবসাইট তো আপনার ডিসেন্ট বা আদার অন্যদের ফেসবুকের, হোয়াটসঅ্যাপের, তাদের ওয়েবসাইট তো সিআইডি একার না। বিভিন্ন আমরা দেখি যে বিভিন্ন অনেকেই মূলত ভিউ বাণিজ্যের জন্য